হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন বাজে সকাল 9:15 আর আমরা মানালি থেকে জাস্ট রওনা দিলাম। তো আমাদের 1800 কিলোমিটারের জার্নি শুরু হলো। আমরা এখন মান্ডির কাছাকাছি আছি আর এখানটাই জ্যাম লেগে আছে, ক্র্যাশ রিপোর্টেড দেখাচ্ছিল কিছুক্ষণ আগে। এখানে আসলে রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই জন্য ইয়েলো হয়েছিল। বেশ আগে অনেকটা লম্বা অবধি গাড়ি একটু স্লো মুভিংই আছে। এখন 1:19 বাজে, আমরা এখন হিমাচলেই আছি। জায়গাটার নাম দেখলাম সামলেতু, এরকম কিছুটা লেখা ছিল। যাই হোক, আমাদের কাছে পেছনের ডিকিতে 10 লিটার আর 6 লিটারের জলের বোতল রাখা আছে। আমি সকালে এটাকে ভেঙে ফেলেছি তো খুলতে পারছি না, তখন আমি তো জলের বোতল নিয়ে এলো। শোন না, একটা ওই পেছনে রেখে দাও। নেই, ওর কাছে কাঁটা চামচ আছে বলছে। কাঁটা চামচ দিয়ে তো খেতে পারবো না। কাঁটা চামচ দুটো নিয়ে নাও। কাঁটা চামচ খেতে পারবো না, কাঁটা চামচ দিয়ে ভাত কি করে কাঁটা চামচ দিয়ে খাবে? ঠিক আছে, যেটা বলছিলাম 10 লিটার আর 5 লিটার থেকে তো ডিরেক্ট খেতে পারবো না, ছোট বোতল লাগতো। তো অনামিত্র ছোট বোতল দুটো নিয়ে এসছে, এখন গেছে। পায়ের কাছে কেন এটাকে? হ্যাঁ, খাবার আছে না, আমি বাস্কেটটা বার করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, সব পড়ে যাবে। আর লাগিয়ে দাও। আর বাস্কেটের মধ্যে দুটো আমি স্পুন রেখেছিলাম খাওয়ার জন্য, কিন্তু ওটা ভেতরে ঢুকে গেছে, তো অনামিত্র গেছে ওটাই খুঁজতে। ওইটা কি দেবে না এখানেই রেখে পায়ের কাছে? ওটা থাক, অসুবিধা নেই, লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দাও। ফাইনালি চামচ পাওয়া গেছে। আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চের জন্য, রিও খাচ্ছে। পুরো আমার হাতে গোটা গায়ে চিটিয়েছে। এইখানে KFC আছে, আমরা KFC থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছি। আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, ও তাও বলছে বাইরে থেকে খাবো। আমরা আজকে খুব একটা বেশি কভার করছি, ওই ধরো 7 থেকে 8 ঘন্টা মতো কভার করছি। তো তার মধ্যে আমাদের ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আর এই 2-3 ঘন্টা মতো বাকি আছে। তো আমরা এই 5টা নাগাদ পৌঁছে যাব, যেখানে আমরা মানে হোটেল দেখে রেখেছি, ওটা হরিয়ানাতেই পড়ছে। টাইমটা দেখো 2:40, আর বাইরেটা দেখো পুরো কুয়াশা। এখানে কোনো রোদ বেরোয়নি। শুধু এখনই না, আমরা যখন টুয়ার্ডস মানালি যাচ্ছিলাম তখনও এরমই ওয়েদার ছিল। এখানে রোদ ফোদ বেরোয় না মনে হয়। আমরা মোহালি ছাড়িয়ে পাঞ্জাবের একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, দুদিকেই ক্ষেত। জায়গাটার নাম হচ্ছে বাসমা, আর এখান থেকে আম্বালা যেতে আরও 20 কিলোমিটার মতো লাগবে। আর আমরা যেখানে স্টে করবো সেইটা ধরো আরও 30 থেকে 40 কিলোমিটার আম্বালা থেকে। দিল্লি সাইড থেকে যে গাড়িগুলো আসছে সব এই ভেতর দিয়ে আসছে। মোস্ট প্রবাবলি মেন রোডটা বন্ধ আছে, ওই জন্য এই ভেতর দিয়েই ম্যাপ রুট দেখাচ্ছে। আমরা থাকছি না ওখানে, কারণ রিসেপশনটাও অন্ধকার ওখানে, বুঝতেই পারলাম না। মানে আর আশেপাশে কিচ্ছু নেই, ওই একটাই হোটেল খালি।
দাবার কোথা থেকে পাবো কি জানি, সব অন্ধকার ভেতরে। সামনেটা জাস্ট দেখো, পুরো কুয়াশা। ওই কেদিক ওদিক ধোঁয়া ধোঁয়া, পুরো মেঘ নিচে চলে এসছে মনে হচ্ছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাপরে, সামনে গাড়িগুলি ইন্ডিকেটর জ্বালিয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। যদি কেউ তোমরা এই টাইমে আসো মানালি ঘুরতে, ট্রান্স হরিয়ানার অবস্থা দেখো, এটা মানে অতিরিক্ত খারাপ, মানে কিছুই দেখা যাচ্ছে না এইখানে। আসার দিন তবু দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে কিছু তো দেখা যাচ্ছিল, এখানে তো আরোই দেখা যাচ্ছে না কিছু। রোড কন্ডিশন ভালো, তাই না? রোড ভালো, কিন্তু রোড দেখতে পেলে তো ভালো। এবার আমরা বাঁদিকটা নেব, এটা হচ্ছে দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়ে। নেক্সট 78 কিলোমিটার্স আমাদেরকে এইভাবেই যেতে হবে। আশেপাশে তো কিছু দেখতে পাচ্ছি না, হোটেল তো দূরের কথা। এটা দিল্লি অমৃতসর হাইওয়ে, কাটরা, দিল্লি অমৃতসর কাটরা। হ্যাঁ, ভালো, হেভি রাস্তা। তো আমাদের হোটেল বুক হয়ে গেছে। আমার গলার আওয়াজ শুনে দিয়ে দিয়েছো। একই হোটেল, সকালবেলা পৌলমী ফোন করেছিল, ওকে বললো যে অ্যালাউড না পেট ডগ। তো যাই হোক, আমরা 1 ঘন্টায় পৌঁছে যাব। আমি ম্যাপটা লাগিয়ে দিই। আমরা ফাইনালি ওয়েস্টার্ন পেরিফেরাল হাইওয়েটা নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমাদের হোটেল যেতে আর মোটামুটি ধরো 15 মিনিট মতো লাগবে। আমরা হোটেলে জাস্ট ঢুকলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। ঠিক আছে, দেখো কি করছে, ব্যাগটা তুলবে। ছিঁড়ে দে, ছিঁড়ে দে, ছিঁড়ে দে। আমাদের ডিনার এসে গেছে এইদিকে। যাই হোক, এটা হচ্ছে ওয়েস্টার্ন পেরিফেরাল হাইওয়ে, সেখান থেকে জাস্ট একটুখানি ঢুকতে হয়, 2-3 কিলোমিটার মতো। আমাদের পার নাইট 2500 নিয়েছে। তোমাদের রুমটা জাস্ট একটু দেখিয়ে দিই ফট করে। রুমটা দেখো এরমই টাইপের, আর ওই দিকে একটা ওয়াশরুমও আছে। খুব আহামরি কিছু না, বাট মানে 1 নাইটের জন্য ঠিকই আছে। যাই হোক, আমরা খেয়ে নিই এখন। আমাদের এখনও কত কিলোমিটার বাকি আছে ডিস্টেন্স কভার করা? পুরো অনেকটাই বাকি আছে। আমরা বোধহয় কালকে 400-500 কিলোমিটার মতো কভার করেছি। 400-500 কভার করেছে। আমাদের এখনও 1600-1700 কিলোমিটার মতো বাকি আছে। যাই হোক, আমরা খেয়ে নিই, তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2। এখন সকাল 9টা বাজে। আমাদের সব কিছু ব্যাগে বলছি, আমাদের সব কিছু গাড়িতে তোলা হয়ে গেছে। অনামিত্র গেছে ফাইনাল পেমেন্ট করতে। ওর ফাইনাল পেমেন্টটা হয়ে গেলে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো। এখানে আমরা ম্যাপ লাগিয়ে দিয়েছি। আজকে আমরা যেখানে স্টে করবো ওটা মধ্যপ্রদেশের একটা হোটেল, তো ওখানে যেতে আমাদের মোটামুটি ধরো 13 ঘন্টা মতো লাগবে। আমরা এখন ওয়েস্টার্ন পেরিফেরাল হাইওয়েতে আছি, আর সামনে দেখো ট্রাকটা পুরো পাল্টে খেয়ে গেছে। এটা কি ওয়াগনারটা মেরেছে, ট্রাকটা উল্টে গেছে নাকি? ওয়াগনার মেরেছে? এটা ওই সেই খড় নিয়ে যাওয়া না, ধান নিয়ে যাওয়া, পাল্টি হয়ে গেছে। আমাদের আর 1 কিলোমিটার পর এক্সিট আছে, তো আমরা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে থেকে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েটা নেব এখন।
সাবওয়ে আছে, ম্যাকডি আছে। কফি আর বার্গার চলে এসছে, আমরা এটাই আজকে লাঞ্চে খাবো। আর এখন এখান থেকে আরও 11 ঘন্টা দেখাচ্ছে, আমরা রাত 11টার সময় পৌঁছবো, ওই জন্য একটু আর্লি লাঞ্চ করে, আর মাঝখানে যদি খিদে পাই কোথাও একটা দাঁড়িয়ে যাবো, নাহলে আপাতত এইটাই আমাদের লাঞ্চ। আমরা এখন মুম্বাই দিল্লি এক্সপ্রেসওয়েতে একটা রেস্ট এরিয়াতে দাঁড়িয়েছি। এখানে এখন এদেরকে খেতে দিচ্ছি। এ নাও, একটা নাও। এর মধ্যে এখনো রয়েছে, এটা বার করতে হবে, আপনারা নামাতে দিচ্ছি। এর খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। দাঁড়া, ও প্যাকেট থেকে ফেলতে দিচ্ছে না। সব কটাকে এখন বিস্কুট দিচ্ছি, এগুলো বেচারা খেতে পায়নি, ওই এটা খেতে দেয়নি ফিমেল ডগটা। ওর খুব খিদে পেয়েছে। এই না, আরো খা। তোর খাবার কোথায়? এখন পৌলমি জল ভরছে, এদেরকে জল দিয়ে যাবে, একটু জল খাচ্ছিল, এইখান থেকে জল খাচ্ছিল। আমি হাত ধুয়েছি, ওই নিচ থেকে ওরা জল খাচ্ছে। জল একটু বেশি করে দিয়ে দিই ভরে। 3 জন আছে তো, এই একটা সাইডে রেখে দিলেই হবে। আমরা আবার রওনা দিচ্ছি। এরা খেতে পায়, জিজ্ঞেস করলাম এখানে যে আছে, বললো যে এখানে মানে দেয় এরা, এখানে যারা গাড়ি টাড়ি আছে মোটামুটি তারাও দিয়ে যায়, আবার এখানে কোম্পানির লোক আছে যারা মানে যত রুটি চাওয়াল ডাল যা আছে সব এরা পায় খেতে, ওই জন্য গাড়ি দেখলে পরে চলে আসে। দেখ ভালো লাগলো শুনে অ্যাটলিস্ট। তবে জলের ব্যবস্থা করা নেই কিছু, আমি একটা রেখে গেছি ওখানে, তো ওটার মধ্যে বললাম জল টল যদি দিয়ে দেয়। তো আমরা এই এক্সিটটা নিচ্ছি, এখান থেকে নিয়ে আমরা নিচ্ছি হচ্ছে সবাই মাধাপুর রোড, যেটা হচ্ছে ওই রণথাম্বর লাস্ট আসার দিন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক ওই রাস্তাটাই নেব। তো এই রাস্তাটা সোজা 23-24 কিলোমিটার গেলেই রণথাম্বর ন্যাশনাল পার্ক, কিন্তু আমরা তার আগেই এখানে 4 কিলোমিটার পর 3.9 কিলোমিটার পর লালসোট কোটা মেগা হাইওয়ে, ওটাই না, ওটা নিয়ে নেব। আমরা এখন ইন্দারগড় পেরোচ্ছি, আর ওই দূরে দেখো পাহাড়ের ওপরে, ওটা হচ্ছে ইন্দারগড় ফোর্ট, ওই দূরে পাহাড়ে। এন্ট্রিটা কি সামনে দিয়ে? चेतावनी की लिखा যেত তো ये टाइगर रिजर्व का কোড এরিয়া, তো এই জায়গাটা টাইগার রিজার্ভ এরিয়া। এই যে এখনই চেঁচাবে আমাদের টাইগার গাড়ির, মানে চেঁচালো না হনুমান দিকে। এটা কি টাইগার রিজার্ভ? রণথাম্বর তো নয়, এটা মুকুন্দারা সামথিং কিছু লেখা ছিল, কি জানি কি জায়গা। ওই দেখো তো লেখা আছে ডান দিকে, ওটাতে না, ওটা তো পুলিশের নোটিফিকেশন কিছু, অভয়ারণ্য ক্ষেত্র সামথিং কিছু একটা লেখা আছে। এই তো এখানে লেখাও আছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল, এটা তো জুম করা যাবে না, মুকুন্দারা হিলস ন্যাশনাল পার্ক। এই কিছুক্ষণ আগে বাঁদিকে লেখা ছিল এই গ্রামটার নাম হচ্ছে হামাও, আর এখানের পপুলেশন হচ্ছে মাত্র 280।
এটা ছিল গুমানপুরা, এখানে জনসংখ্যা লেখা আছে 281। ছোট ছোট রাজস্থানের গ্রাম এগুলো। ডিজেল না ফুল। এখন বিকেল 5:30 বাজে। তো আমরা একটু ভাবছি যে কি করব, যে মধ্যপ্রদেশে একটা হোটেল আমাদের দেখা আছে, বুকিং এমনি করা নেই, তো ওখানে থাকবো না সোজা মুম্বাই ট্রেনে নেব, সকালবেলা তাহলে পৌঁছে যাবো, ওটাই ভাবছি আমরা। আর একটু আগে গেলেই দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে আমরা আবার উঠবো, তো ওখানে পেট্রোল পাম্প জানি না পাবো কিনা, তো এই জন্য এখন এসছি মানে ফিউল রিফিলিং করানোর জন্য। এখন 8টা বাজে আর আমরা রতলাম ক্রস করছি, তো একটু চা কফি খাবো। তুমি কি খাবে? চা, দুজনের চা। এখানে একদমই ঠান্ডা নেই, আমি ভেতরে হুলিকট পড়ে। যাই হোক, যত মানে এগোচ্ছি তত যেন ঠান্ডাটা কম হচ্ছে আর গরমটা বেশি লাগছে। এখন বাজে 9:11 আর আমরা টুয়ার্ডস ধার নিয়ে নিয়েছি। তোমরা যদি দেখো ম্যাপে 11 ঘন্টা দেখাচ্ছে, তো আমরা বাড়ির অ্যাড্রেসই ওখানে মেরে রেখেছি, তো আমরা ভাবছি যে ডিরেক্ট বাড়ি চলে যাব, সকাল 8টার সময় পৌঁছবো, তো অসুবিধে নেই। আর কালকে হচ্ছে সানডে, তো অফিসও নেই। আর আমাদের 20 কিলোমিটার এই এরমই রাস্তা। আমাদেরকে ম্যাপ যাচ্ছে কিন্তু দেখো গাড়িটা হুম করে বেরিয়ে গেল পেছনের গাড়িটা। আমরা কালেক্টর অফিস ধারে ঢুকে গেছিলাম, আমরা বেরোচ্ছি আবার। পেছন দিকে রাস্তা আছে আমার মনে হয়, আছে পেছন দিকে রাস্তা, ওখান দিয়ে গাড়ি তো যাচ্ছে। কি করবে? বাদ দাও, ছাড়ো, আমি হাইওয়ে দিয়ে বেরোবো না। তাহলে চলো হাইওয়ে দিয়ে যাই। বাট ওটা কালেক্টর অফিস ছিল ভেতরে, ওর ভেতর দিয়ে রাস্তা করে দিয়েছে। এখন বাজে 9:42 আর আমরা ধার সিটি তার মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, পুরো অন্ধকার, না লাইট আছে না লোকজন আছে। এই রুটে যা দেখলাম মানে হোটেল আছে, একটা আছে এরকম মানে গ্রামের মধ্যে মধ্যে, কিন্তু ওগুলো থাকার মতো নয়, আর অপশনস প্রচুর কম, আর তার মধ্যে পেট ফ্রেন্ডলি তো আরো কম। রাত 10:21, পুরো ঘুটঘুটে অন্ধকার, এরকম পুরো অন্ধকার। আর এই হচ্ছে রাস্তা। দিল্লি যাওয়ার টাইমে এটা আমরা দিনের বেলা কভার করেছিলাম, আর এবারে রাতে। আমরা এই সামনে 700 মিটার পর মুম্বাই আগ্রা রোডটা নেব। সোজা এখন 104 কিলোমিটার এই রাস্তা। এখন রাত 12টা বাজে, তো ফাইনালি আমরা মানে যাব না করে ডিসাইড করলাম যে এখান থেকে আরও 8.5 ঘন্টা আমাদের রাস্তা বাকি আছে। জায়গাটার নাম হচ্ছে কি জুলওয়ানিয়া এরকম কিছু নাম, মধ্যপ্রদেশের। তো আমরা এখানেই স্টে করছি। হোটেলের নাম হচ্ছে হোটেল রাজান্স। রুমটা টুক করে দেখায়, বেশ ভালো বড় আছে। অনামিত্র খাচ্ছে, তা আমার খাবার। যাই হোক,
আমরা যেখানে যেখানে স্টে করছি, নাইট স্টে করছি, সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার বাকি ডিস্টেন্স যেটা সেটা আমরা কাল কভার করবো। গুড মর্নিং। এখন বাজে 10:52। আমরা এই হোটেল থেকে এখন চেক আউট করে যাচ্ছি। আজকে একটু লেট উঠেছি ঘুম থেকে সকালে, পৌলমি গেছে পেমেন্ট করতে। তো আমাদের আজকে 9 ঘন্টার জার্নি এই শুরু হচ্ছে। সামনের কাজটা পুরো নোংরা হয়ে গেছে, তো গাড়িতে কোনো কাপড় ছিল না, আমি ব্যাগ থেকে আবার গামছা বার করে দিলাম। এটা দিয়ে আর গা মোছা যাবে না, এটা গাড়িতে ইউজ করে নিও। যা হয়েছে এই এখন বাইরে ওয়েট করছে আমাদের ডমিনোজ ভাই সাহেব। বললো যে ও যেখানে লোকেশন দিয়েছিলাম সেইখানে আসতে পারবে না, একটু এগিয়ে আসতে। তো এগিয়ে এসে এখন এইখানে দাঁড়িয়েছি। এটা হচ্ছে বাঁদিকে চলে গেলে হচ্ছে ধুলে চলে যায়। এবার ধুলে হচ্ছে মহারাষ্ট্রের একটা সিটি। আমাদের ফাইনালি পিক আপ হয়ে গেছে। ধুলে সিটিটা ক্রস করে আগে গিয়ে দাঁড়িয়ে কোথাও খাবো। তো রিও খাচ্ছিল না, হ্যাঁ একে দেখো মাম্মাজ রোল প্লে করছি, খাইয়ে দিচ্ছে পুরো। খাচ্ছে এখন? এখন খাইয়ে দিলে একদম গপা গপ গিলছে। আমরা আবার রওনা দেবো এখান থেকে। একটা জিনিস বলে দিই, পেছনে লালিং ফোর্ট আর লালিং ওয়াটারফল ছিল, জাস্ট পেছনের পাহাড়টা ছিল, আমরা জাস্ট ক্রস করেছি। আর হচ্ছে ওটা না মানে ট্যুরিস্ট স্পট এখানকার ধুলের। আর একটা জিনিস দেখলাম, ওই ওয়াটারফল পড়লে যেরকম দাগ থাকে, মানে বর্ষাকালে ওয়াটারফল পড়েছিল তোরম দাগও দেখলাম। তো এখানে আমার মনে হচ্ছে মনসুনে খুবই সুন্দর ভিউ থাকবে, মানে সবুজ গাছপালার মধ্যে দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে ওয়াটারফল যেরকম থাকে সেরকম। আমরা নাসিক ঢুকছি, আর বাঁ দিকে দেখছি পুরো আঙুরের ক্ষেত। এই দেখো সব আঙুরের ক্ষেত। আমরা এখন দেউলা নাসিক রোডে আছি। তো এখানে ওই দিকের যে লেনটা আছে ওটা বন্ধ আছে, খুব সম্ভবত ওখানে কংক্রিটের কাজ চলছে, তাই জন্য এই লেন দিয়ে গাড়ি যাচ্ছে আর আসছে, তাই একটু ট্রাফিক একটু স্লো আছে এখানে। কিছু কিছু ডিস্টেন্স ছাড়া কিছু কিছু প্যাচ এই সেম সিচুয়েশন। আর জানি না কেন প্রচুর ঘুম পাচ্ছে। এখানে চায়ের দোকান আছে, কি চা বলছিলে? চা, মানে গুড় দিয়ে? হ্যাঁ, গুড়ের চায়ের আশেপাশে মানে বাঁ দিকে প্রচুর দোকান আছে, ডান দিকেও আছে। তো চা খাবো, খুব খুব ঘুম পাচ্ছে। এখন বাজে 7:04। আমাদের আর প্রায় 2 ঘন্টা মতো রাস্তা বাকি আছে। এখানে একটু ট্রাফিক জ্যাম লেগে আছে। তো মেন রোড থেকে আমাদেরকে ভেতরে একটা রাস্তা দেখিয়েছে, জায়গাটার নাম হচ্ছে শাহপুর। একদমই ছোট রাস্তার বাজার এলাকা পুরো। বয়ে নিয়ে যাচ্ছে ট্রাকটাকে। না না, ওর মাথার সামনে দেখা যাচ্ছে না। হ্যাঁ ওটাই বলছি, এটা অলরেডি ভাঙা বয়ে গেছে, একটা ভাঙা ট্রাকের মুন্ডুটা নিয়ে যাচ্ছে। আমরা বললাম যে কোন দিকে তাকিয়ে আছে। আজকে তো যাতা হচ্ছে। অনামিত্র একটা বাঁদিকে রাস্তা মিস করে সোজা গেছে, দিয়ে আবার একটা বাজের মধ্যে আমরা ঢুকেছি। ঢুকে এখন অলমোস্ট ক্রস করে গেছি, 16 মিনিট বাকি আছে, আমরা বাড়ি পৌঁছবো।
ফাইনালি বাড়ি পৌঁছবো। তো ফাইনালি মানালি ট্রিপ এন্ড। অনামিত্র এখানে কাঁদছে। আমরা এসে গেছি, অলমোস্ট ক্যাম্পাসে ঢুকে গেছি। এখন রাত 11:30 বাজে, আমরা খেতে বসেছি। কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ভাত ঘি দিয়ে, ডাল ঘি দিয়ে, আলু সেদ্ধতে খালি ঘি নেই। ওই যে ট্রিপের পর ফিরে এসে এই খাবারটা হচ্ছে অমৃতুল্য। যাই হোক, মানালি সিরিজের আমাদের ব্লগটা এটাই লাস্ট ব্লগ ছিল, তো শেষ করছি। মানালি সিরিজটা তোমাদের কিরম লেগেছে আমাদের কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার একটা নতুন রোড ট্রিপের ব্লগ নিয়ে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।